লুচি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে, যদি তা হয় ফুলকো ফুলকো লুচি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেনি দিদি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন এবং আমি আপনাদের সবার আশীর্বাদে বেশ ভালো আছি। অনেক মিস করেছি আপনাদেরকে এতদিন পর্যন্ত। যাই হোক, সকালবেলায় হচ্ছে গিয়ে অনেকগুলো লুচি ভেজে ফেলি। ফুলকো লুচি কার কার ফেভারিট বলেন তো? আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে, সেটা যদিও নিজে করতে পারি আর কি। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমি সাধারণত আরেকটি ব্যস্ততার মধ্যে থাকি, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো ওই যে লুচির সাথে খাওয়ার জন্য এটা মেবি শ্যামাই কিংবা সুজি রান্না করছিলাম, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, যেহেতু অনেকটা দিন আগের ভিডিও। তো এরপরে হচ্ছে গিয়ে একটা কাঁঠাল ভাঙছে, আর কাঁঠালটা এত বেশি মিষ্টি ছিল, আমি সাধারণত কাঁঠাল পছন্দই করি না। বাট এই কোষগুলো অনেক ছোট ছিল আর অনেক বেশি মিষ্টি ছিল, যার জন্য না খেয়ে আর পারলাম না। তো যাই হোক, কাঁঠাল তো বেশ অনেকগুলো খেয়ে ফেলেছি। কাঁঠাল খাওয়ার পরে হচ্ছে স্নান করে রেডি হয়ে বের হয়ে যাই ক্লাসের জন্য। আর সেদিন কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি ছিল, অনেক পরিমাণে বৃষ্টি ছিল, অনেক লেট করে আমি বাসা থেকে বের হই। তো যাই হোক, যাওয়ার পর দেখতাম যে সেদিন কেউই আসে নাই ক্লাসে। তো অনেকক্ষণ দাঁড়াই ছিলাম, দেন ওনাদের সাথে কথা বলে আসি যে আজকে হয়তো কেউই আসবে না। তো দেন এরপর আর কি আমি তারপরে হচ্ছে গিয়ে চলে যাই, মানে আমরা হচ্ছে গিয়ে আবার মানে আকাশ দা দেন দুর্জয় দা সবাই আসে আর কি। সেদিন ওনারা গিয়েছিল সোনাগাজের একটা বোনের বিয়েতে টাকাগুলো দেওয়ার জন্য। তো আমি বলছি ঠিক আছে, আসেন আমরা তাহলে একটু কুঠিরাট মন্দিরে যাই। আপনারা হয়তো এটা অনেকেই চিনেন, আমার ভিডিওতে দেখেছিলেন আগেও। আপনারা অনেকেই কমেন্ট করছেন, দিদি কবে আসলা তুমি? আমি গত শুক্রবারই গিয়েছিলাম। যাই হোক, এরপর হচ্ছে আমরা ইস্কন মন্দিরে চলে যাই। তখন কিন্তু রথের ছিল আর কি। তো এরপর যাওয়ার পরে হচ্ছে আমরা প্রসাদ নিয়ে নিই। তো প্রসাদে ছিল সেদিন খিচুড়ি আর আলুর দম মেবি। আর খিচুড়িটা অনেক বেশি মজাদার ছিল, সুস্বাদু ছিল খুব বেশি। তো খিচুড়ি খাওয়ার পরে হচ্ছে আমরা বের হয়ে যাই। তো এরপর আমরা কিছুক্ষণ দুষ্টামি করে সবাই একসাথে কিছুটা সময় কাটাই। আর আমাদের সবার মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে, এটা যেন সবসময় থাকে। তো এই তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। আর এই যে দাদার সাথে আমার একটু দুষ্টামি চলছিল। আসলে আমাদের সবার মধ্যে সবার সম্পর্কটা অনেক বেশি ভালো আর কি, এরকমভাবে যেন সবসময় থাকে। দেন এরপরে হচ্ছে আমি ক্লাসে চলে যাই। সেদিনের ক্লাসটা অনেক বেশি সুন্দর হয়, অনেক ইন্টারেস্টেড ছিল ক্লাসটা। আর এই হাত পাখাটা হচ্ছে নিলয়দা আমাকে দিয়েছেন। দ্যাটস ফর ইট। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।